গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এখন রেডি হয়ে গেছি। আজ আমরা যাব গির সাফারি ভ্রমণ করতে, তো তোমরাও সাথে চলো। সাফারি ভ্রমণ করে আসি। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ব। সকালবেলা বেশ ঠান্ডা লাগছে, স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, তারপরে ঠান্ডা লাগছে, কি করব, ওড়নাটায় চাদরের মতো করে গায়ে দিয়ে নিয়েছি। আর আমরা যেখানে ছিলাম সেই জায়গার এই পরিবেশটা দেখো, এরকম। ভাগ্নিও রেডি হয়ে গেছে। হাই, তোমাদের সবাইকে হাই বলছে। এই দিদিও রয়েছে, আমরা 3টে ফ্যামিলি এসেছি। এই মাঝখানে ভাগ্নি, ওইদিকের দিদি, আর এই আমি। এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এই যে স্যার পাশে বসে রয়েছে। আমরা যেইখানে ছিলাম বন্ধুরা, এখান থেকে অনেক দূর যেতে হবে। তো যাওয়ার পথে আমরা ওই গির সাফারি ঢোকার আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে আজ, এদিকে তো মাস্ট দই দেবেই, দই রয়েছে, দেখো দইয়ে দেওয়ার জন্যে নুন রয়েছে, চিনি রয়েছে, আর আলু পরাটা দেবে তার জন্যে চাটনি রয়েছে, আর পোহা দিয়েছে, চিড়ের পোহা। তো এইগুলো এখানে এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব। দেখো অনেকে আমরা এখানে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। দারুণ কিন্তু এখানকার ব্রেকফাস্ট, সবাই বলছে খুব ভালো, আমিও খেয়ে দেখলাম, দারুণ, খুব সুন্দর। পোহাটা খুব সুন্দর হয়েছে, বেশ মিষ্টি পোহা, মুখে যে কি ঢোকে না। যাই হোক, আলু পরাঠাও নিয়েছি, সব কিছুই ঠিকঠাক। আলু পরোটা এরকম দারুণ নরম হয়েছে, কিন্তু তুলতুলে নরম, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। পোহাটাও সুন্দর হয়েছে। তো খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ব। তো আজকে কোথায় কোথায় যাব, চলো যেতে যেতে তোমাদের সঙ্গে যেখানে যাব সেইখানের জায়গা শেয়ার করব। আর তার আগে দেখো, যাওয়ার আগে তোমাদের সঙ্গে এখানকার পরিবেশটা একটু শেয়ার করছি। এই যে টগর ফুলের গাছটা দেখো কীরকম টগর ফুল হয়েছে, একদম গাছ ভর্তি টগর ফুল। আমি আমার বাড়ির বাগানটাকে মিস করছি বন্ধুরা, তাই এই ফুল গাছ দেখে মনে পড়ছে আমার বাগান যে কি হাল হচ্ছে, সে কি করে আর বলবো। জল ছাড়া, জল দিচ্ছে কেমন, চিন্তা হয় এইগুলো। তো যাই হোক, ওইগুলো আর চিন্তা করলে হবে না। এখানে দেখো নিম গাছটা কি সুন্দর, অনেক বড় নিম গাছটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো দারুণ, নিম গাছ থাকা কিন্তু খুব সুন্দর। নিম গাছের হাওয়া শরীরের জন্য খুব ভালো, শরীর স্বাস্থ্য খুব ভালো রাখে। তো আমাদের এইখানে প্রায় ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ব। তার আগে এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক বড় জায়গাটা, অনেক সুন্দর, আর প্রচুর গাছ রয়েছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার গাড়িতে উঠে পড়ব। একদম বন্ধুরা, আমরা গির অরণ্য সাফারির ভেতরে ঢুকে পড়েছি। এইবার আমরা গিয়ে বাসে উঠব। বাসের টিকিট কাটা রয়েছে অনলাইনে। আমরা শিলিগুড়িতে দেখেছি, কিন্তু এই গুজরাটে
প্রথম আর কি বাইরে দেখা হচ্ছে। শিলিগুড়িতে তো খুব সুন্দর, সব রকম জীবজন্তু দেখা যায়। এইখানে দেখি কি কি দেখতে পাই, শুনছি তো অনেক কিছুই রয়েছে। এই ভেতরে পার্কটাও কিন্তু খুব সুন্দর, অনেকগুলো ফটোশ্যুট করেছি। দারুণ সুন্দর এবং পার্কটা অনেক বড়। চারপাশটা দেখো, শেয়ার করছি, খুব সুন্দর। প্রচুর গাছ রয়েছে, আর এই পাতাবাহারগুলো দেখো, অপূর্ব সুন্দর। গায়ে রৌদ্র পড়েছে, দারুণ লাগছে কিন্তু। দারুণ। আমি একটু আবার হাত বুলিয়ে দিচ্ছি গায়ে। আমি তো বাগান কীরকম ভালোবাসি তোমরা সবাই জানো। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। তবে আমি যেটা দেখছি, আমাদের শিলিগুড়িতে প্রোটেকশন বেশি গাড়িতে, একদম লোহার চারদিকে রড দেওয়া রয়েছে, আর এইখানে শুধু গাড়ি রয়েছে, জানালায় শুধু কাঁচ রয়েছে। তো চলো দেখি, এইখানে সেরকম আর কি প্রোটেকশন নেই গাড়িতে। আমাদের শিলিগুড়িতে এসি গাড়ি থাকবে, আর সাইডে এরকম রড থাকে লোহার, আর খুব সুন্দর আর কি ওইখানকার পরিষেবা। এখানে কীরকম গেলেই বুঝতে পারবো। এইবার আমরা বেরিয়ে পড়লাম। চলো কিসে কিসে দেখা হয়, কার সঙ্গে দেখা হয়। এই দেখো হরিণ বসে রয়েছে, এই যে, বুঝতে পারছো? অনেক রৌদ্র উঠেছে বন্ধুরা, তার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। এই দেখো কি বড় বড় হরিণ, মাথায় শিংগুলো দেখো। তোমাদের একদম জুম করে কাছে দেখিয়ে দিলাম, অনেক বড় বড় হরিণ। হরিণের দেখা হয়ে গেল। এইবার চলো কার সঙ্গে দেখা হয়। আমাদের শিলিগুড়িতে হরিণ, বাঘ, সিংহ ছিল না, ময়ূর, পান্ডা, অনেক কিছু ছিল। এইখানে কি কি আছে চলো দেখি। এখানে সিংহ রয়েছে, বাঘও রয়েছে, দুটোই রয়েছে। এই দেখো এইখানে শুয়ে রয়েছে কতগুলো বাঘ, আবার জল খাচ্ছে। মাঝখানে জলের একটা লেক রয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে পুরো শেয়ার করতে পারছি না। আমি এরপরে বাড়িতে গেলে তোমাদের সঙ্গে আর একটা অন্য সময় ভিডিও দেব, ওগুলো আমার কালেকশনে রয়েছে। আর আজকে যেটা আর কি পেরেছি সেটাই শেয়ার করছি। কারণ এইখানে তো কাজ করতে পারছি না, তার জন্য দেখাতে পারছি না। আর এটা দেখো নীলগাই, এটাকে নীলগাই বলে। আর দেখো তোমার বকগুলো দেখো কি সুন্দর রয়েছে, আর অনেক রকম পাখি রয়েছে। আর এইবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি, এই যে দেখো ওয়ালের ভেতরে যে ফুটোগুলো, এইগুলোতে প্রত্যেকটাতে কুমির রয়েছে। প্রত্যেকটা ফুটোর মধ্যে একটা করে কুমির বসে রয়েছে বন্ধুরা। অনেক দূর, আমি জুম করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ফুটোগুলোর মধ্যে দেখো ঠিকঠাকভাবে একটা করে কুমির রয়েছে। এই যে, আর এই যে বাঘ, দেখো বাঘের দেখাও হয়ে গেল। অনেক বড় কিন্তু বাঘগুলো। যাই হোক, কুমির, বাঘ, হরিণ, নীলগাই সবই দেখলাম, কয়েক রকমের পাখি। আর কি দেখা হয় চলো, জঙ্গলের ভেতরে ঢুকছি আমরা। এখানের জঙ্গলগুলো অত ভালো লাগছে না। এই দেখো হরিণ ঘুরে বেড়াচ্ছে। একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, দুব্বো ঘাস আছে। এইবার বন্ধুরা আমরা ভেতর থেকে বাইরে চলে এসেছি। এইটুকুই ওরা দেখিয়েছে আমাদের, সেটুকুই আমরা দেখতে পেয়েছি, যেটুকু দেখিয়েছে। এবার একদম বাইরে আমরা বেরিয়ে আসলাম। এবার পার্কে একটু ফটোশ্যুট করব, তারপরে এখান থেকে বেরিয়ে পড়ব। এই বাসগুলো করে ঘোরাচ্ছে আর কি। আমি আর স্যার একটু দাঁড়িয়ে রয়েছি।
এইবার আমরা এখান থেকে বেরিয়ে আবার মানে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। যেখানে যাব সেইখানকার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম জঙ্গলের মাঝ বরাবর যাচ্ছি, তবে খুব সুন্দর রাস্তা। জঙ্গল থেকে রাস্তায় একদম বেরিয়ে পড়েছি। এদিকটা পুরোই জঙ্গল, যেদিকে যাচ্ছি সেদিকে শুধু দুপাশ দিয়ে গাছ আর গাছ, এর ভিতর দিয়ে যেতে হচ্ছে। একটু ইগনোর করো বন্ধুরা, পাখার শব্দ হচ্ছে। এত গরম না গুজরাটে। যেই রুম নিয়েছি আমরা হোটেলে, এসি রয়েছে, পাখা রয়েছে, ভীষণ গরম, ভীষণ রৌদ্রু। যেতে যেতে দেখো রাস্তাতে কতগুলো করে জীবজন্তু দেখা পাচ্ছি। কোথাও ভেড়া দেখতে পাচ্ছি, কোথাও ছাগল দেখতে পাচ্ছি, কোথাও গরু দেখতে পাচ্ছি, দলে দলে আর কি দেখা যাচ্ছে। এইবার আমরা দমনে যাচ্ছি। দমন দ্বীপ বিচ রয়েছে। এই দেখো আবার এইখানে একটা ভেড়ার দল রয়েছে, কতগুলো রয়েছে। মনে হচ্ছে শয়ে শয়ে হবে না হাজারে হাজারে হবে, এতগুলো রয়েছে। আর মাঠের এই যে মাঝখানে দেখো চাকার মতো যে ঘুরছে, এইগুলো কি বলো তো? এইগুলো আমি তোমাদের সঙ্গে অনেক আগেও শেয়ার করেছিলাম ব্যাঙ্গালোরে যাওয়ার সময়। উইন্ডো মিল এইগুলো নাম, এইগুলো বিদ্যুৎ উৎপন্ন করে। এইখানে একটু নেমেছি, নেমে এই যে তোমাদের সঙ্গে গাছ শেয়ার করছি। এই গাছগুলোকে কি গাছ বলে বলো তো? বাবলা গাছ বলে। হাত পা লেগে গেছে, তাই সবাই একটু নেমে হাত পাগুলো হেঁটে হেঁটে একটু মানে কি বলবো জুড়িয়ে নিল। বসে থাকতে থাকতে না পা হাত লেগে যাচ্ছে। আর এত রৌদ্র উঠেছে, গরম ভীষণ। আর এদিকে প্রচুর নারকেল গাছ, তাল গাছ। রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কীরকম গাছ রয়েছে। আর আগাছাগুলোতে দেখো এত সুন্দর ফুল ফুটেছে, একদম লাগানো ফুলের মতো। এইগুলো সব আগাছা, দারুণ দারুণ কিন্তু ফুলগুলো দেখতে। তো বন্ধুরা, আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। আমরা এই দিয়েতে কালকে বিচের আর কি ভিডিও শ্যুট করব, সেগুলোই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। বিচ ঘুরবো, কীরকম এখানকার পরিবেশ, বিচ, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আজ আমরা এখন এইখানে পৌঁছে গেছি, এইখানে লাঞ্চ সেরে নেব, নিয়ে আমি ভিডিওটি এইখানেই রাখবো। এই যে লাঞ্চ করতে বসে গেছি, লাঞ্চের থালি দেখো এরকম অনেক কিছু রয়েছে আজ। পাঁপড়, রাইস, পনির, ভেজ সবজি, ডাল, স্যালাড, লেবু, অনেক কিছু রয়েছে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।